আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার প্রতিদিনের যে ব্লগটা, আজকে সকালবেলা আজকের বাসন মাজা থেকে শুরু করলাম। তো দেখো, আমি বাইরের যে কলটা আছে ওখানে আমি বাসন মাজি, তো তোমাদেরকে সে কারণে দেখাতে পারি না। তো আজকের ভাবলাম যেটুকুই দেখা যায় সেইটুকুই এখান থেকেই আমি ব্লগটা যে শুরু করলাম। তো যাই হোক, আমার সকালের যে বাসনপত্র বলতে কালকের মানে গতকাল যে রাতের খাওয়া দাওয়ার যে বাসনপত্র পড়েছে না, সেইগুলো মাজছি। ওগুলো মাজা ধোয়া করে পরিষ্কার করে তুলে নেবো, তাই জন্য ওগুলো মেজে নিচ্ছি। এইভাবেই আমি মেজে ধুয়ে নিই, কারণ বাইরের দিকটা তো রাস্তা দেখা যায় বলে এইভাবেই এদিকে ঘুরে আমি বাসনগুলো মেজে নিই। তো প্রতিদিনের যে নিত্যর কাজটা সেটাই আমি করছি। তো ঝটপট করে বাসনগুলো মাজছি। দাদাভাই বেরিয়ে গেছে, রোজ যেরকম চা খেয়ে বেরিয়ে যায় সেইভাবেই আজও বেরিয়ে গেছে। তো ঠিক আছে, তোমাদেরকে তো সেটা দেখানো হয় না। তো নেক্সট ব্লগে আমার অবশ্যই তোমাদেরকে। বাজার এসেছে, মানে বাজার আছে, একটু কুমড়ো টুমড়োগুলো একটু নেব সবজি। তো যাচ্ছি, চলো। মামা দাঁড়িয়ে আছে বাজার নিয়ে, আমি দাঁড়াতে বললাম বলে এই যে বাজার করতে অলরেডি। দাও একটু কুমড়ো। কত বাবা, অতটা চাপিয়ে দিয়েছো? পোকা যেন না হয় দেখে দাও। আর লাল শাক দাও। Do ba 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 do do do. বাজার করে এসে বিছানা গুছিয়ে ঝটপট করে দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছিলাম। ভাতের জলটা ফুটে গেছে, চালটাও ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে ডালের ঘটিতে ডাল দিয়ে দিচ্ছি, মুসুর ডাল ভাতে দিয়ে দেবো। এই যে দিয়েও দিলাম। আজকের ভাবছি ডিমের তরকারি করে, ভাবছি মানে কি 4টে ডিম অলরেডি গামলিতে দিয়ে দিয়েছি। এই যে জলে ভালো করে ধুই, জানি না গতকাল সেই 2 দিন আগের যে ডিমটা ধুতে গিয়ে ফেটে গেছিলো, আজকের আর হবে না আশা করি। দোকানে বলেছিলাম, বললো আজ আর হবে না। তো যাই হোক, ডিমগুলো আস্তে আস্তে আমি হাঁড়ির মধ্যে চালের মধ্যে যে দিচ্ছি, ঠোকাঠুকি লাগলেই ফেটে যাবে ওই জলের মধ্যেই। তো খুব সাবধানে দিচ্ছি, দেখো ধরে 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 দিচ্ছি। তো এইভাবে দিয়ে হালকা করে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার দেখি, আবার দেখছি এই যে কিছুক্ষণ বাদে দেখলাম ভাতটা ফুটে উঠেছে। দেখছি হ্যাঁ, ভাতটা হয়েই এসেছে কম মেয়েতে। তো যাই হোক, ভাতটা আর একটু বাকি আছে, তাই জন্য কম ফ্লেমে রেখেছি। আর দেখো, লাল শাকটা নিয়ে বসে পড়লাম, বঁটি নিয়ে একবারে ছটপট করে কাটতে। আর লাল শাক তো তোমরা জানোই কতটা উপকারিত জিনিস। তো যাই হোক, তো লাল শাকটা আজকের ভাজা করব। অনেক দিন ভাজা করিনি, তো আজকের ভাবলাম ভাজা করি। আজ এরা চচ্চড়ি করব না। ভাজাটা হলে কি বলো তো, ছেলেও ভালোবাসে, দাদা ভাইও ভালোবাসে, আমি তো ভালোবাসি। তো তাড়াহুড়োর জন্য চচ্চড়ি বসিয়ে দিই। তো আজকের ফাইনালি ভাজা করব ওই পেঁয়াজ দিয়ে। তো তাই না বঁটি নিয়ে একদম বসে গেছি, ঝটপট করে এই যে বেছে শাকগুলো বাছছি। তো এবার শাকগুলো বাছাও হয়ে গেলে এবারে কাটতে শুরু করে দিলাম। দেখো বঁটি নিয়ে, কারণ এগুলো তো আর ছুরি নিয়ে কাটা যাবে না সেরমভাবে ঝটপট করে, যে বঁটি নিয়ে হলে তাড়াতাড়ি করে কাটা যায়। তো দেখো, আমার ফেভারিট কুমড়ো তোমরা দেখতে পাচ্ছ, তো এই কুমড়োটাও ভাজা করব। যাই হোক, এবার শাকটা কেটে দেখছি ভাতটা ফাইনালি হয়ে গেল। এই যে দেখো, এবার ডিমটা তুললাম একটা। তো ডালের ঘড়িটা আগে ভাবছি তুলে নিই। তো আজকের আবার ছোট হাতা ইউজ করছি, মানে তোমরা দেখতে পাচ্ছ। আর কি করব, ক্যামেরাটা এদিক ওদিক করে ঘোরাচ্ছি, প্রচুর রাগ উঠে যাচ্ছে, হাতায় করে উঠছে না বলে। যাই হোক, ক্যামেরাটা এদিক ওদিক ঘুরে গেছে। যাই হোক, তুলতে পারলাম ফাইনালি ঘটিটা। প্রচুর দেরি হয়ে যায় এই কারণে তুলতে গরম তো তুলতে পারি না। এই যে ডিমগুলো একে একে তুলে নিলাম। আর এদিকে ছেলে টিউশন
ওখান থেকে চলে এলো, মানে পরপর দুদিন কোচিংয়ে থাকে, ইংলিশ ম্যামের কাছে কোচিং, শুধু ইংলিশ সাবজেক্টটাই পড়ে। তো আজকেরও কালকের মতন আজও চলে এলো। আর আমার এদিকে আবার ভাতটা নামানোর পরে আবার এই যে আলু ছাড়াতে বসে গেলাম। তো ডিমের তরকারি করব, আলুটা সিদ্ধ বসাবো। তো যাই হোক, আমি এই কারণে তাড়াতাড়ি করে চাঁচছি, আলুটা ছেঁচি, এবারে আলুটা খাদি করব, কারণ ডিমের তরকারিটা বানিয়ে নেবো। আর রাতেরও ভাবছি এই তরকারিটাই একটু বড় করে নেবো, যে এই তরকারিটাই রেখে দেবো, কারণ এখন তো আর বেশি খাওয়া দাওয়া হয় না। ছেলে সকালে অল্প একটু খেয়ে চলে যায়, আর দাদাভাই অল্প খায়। আর এদিকে দেখো, তারপরে ওইটা আলুটা বসিয়ে দিয়েছি ভাবানোতে, আর এদিকে পাস্তাটাও হয়ে গেছে। দেখো প্রেশার কুকারেও ভাবাতে দিয়ে দিয়েছি, মানে আলুটা ভেজে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এদিকে ভাতের ফ্যান ঝাড়া, আর দেখো ডিম 4টে আর ডালের ডিপে আর শাক ভাজা, এগুলো তো কাটাকুটি করে রাখাই আছে, দেখেছো। আর এদিকে দেখো আবার লাল শাক ভাজতে বসিয়ে দিয়েছি। ঝটপট 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 করে কি করব, টাইমে সব কিছুই করতে হয়। তোমাদেরকে প্রতিদিন আমি এই জিনিসটা দেখাই, তো তোমরা দেখতে থাকো। আর দেখো ভাতও আমি বেড়েও ফেললাম ছেলের জন্যে। তো গরম ভাত দেখো হাতায় করেই তুলছি, আর এই হাতাটা না সে লেগে আছে, তো শাক ওই জন্য আমি ওটা দিলাম না। আর এদিকে ডালও আমি ওই একটা হাতাতেই সব রকম দিয়ে ব্যবহার করি না। তো যাই হোক, আমি এই যে আলাদা করেই সব হাতা রাখা আছে, ভাতের হাতাটা রান্না হয়নি, তো আমি হাতে করেই গরম তুলেছি। দেখো এবার ফাইনালি ভাত খাওয়াতে শুরু করে দিয়েছি ছেলেকে, তাও দেখো ড্রেস পরতে পরতে বেল্ট লাগাতে লাগাতেই খাচ্ছে। যাই হোক, ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেল, জুতো পরা শুরু করে দিল। বেকার তো ঘরে প্রজেক্ট করানোর দরকার। কটা প্রজেক্ট দিয়েছিলে? দুখানা দিয়ে দিয়েছে, দুখানা কত করবো জিতবো। আর উচ্চ মাধ্যমিকে তো 4টে না 5টা সাবজেক্ট, মাস্টার মাধ্যমিকে তো তাও জল যায়, মাধ্যমিকে তো 8খানা সাবজেক্ট, তাহলে সুবিধা দেখি। স্কুল কামাই করা যাবে না, স্কুলে পড়াটা জানা যাবে, কি করাচ্ছে না করাচ্ছে। সাবধানে। বন্ধুকে নিয়ে বেরিয়ে গেল, ওর বন্ধু ডাকতে আসে প্রতিদিন। আর ছেলে বেরিয়ে গেছে দেখো। এবারে তো ওই যে কালকের মানে গতকাল দিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, অর্ধেক ভিজে ছিল, তো সেগুলোকে এবারে আমি রোদে দিয়ে দিচ্ছি। দেখো এগুলো আরেকটু ভালো করে রোদ খাইয়ে তুলে নেবো, কারণ এখনও কিছু কিছু জায়গাগুলো ভিজে আছে জামা কাপড়গুলো, সেই জন্য এগুলো মেলে দিই। মেলে দিয়ে তারপরে টিফিন খাওয়া হবে বা বাকি কাজগুলো করব। তো না হলে আবার যদি মেঘলা হয়ে যায়, তো এগুলো নালে গন্ধ ছেড়ে যাবে কাঁচা জিনিসগুলো। তো এইগুলো একে একে সব দড়িতে দিয়ে দিচ্ছি। তো আর অনেকগুলোই তো জামা প্যান্ট, তো সেগুলো না দিলে না হবে না। আর জড়ো হয়ে আছে না, বাজে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে, তো সে কারণে একে একে সব রোদে দিয়ে দিলাম। তো এই যে রোদে দেওয়ার পরে আবার দেখছি একটা কি প্যান্টের পকেট থেকে পড়লো, তো এইটা ফাইনালি তুলে নিয়ে গেলাম। এই যে ফল নিয়ে চলে এলাম, আজকে ডায়েটের একদম জিনিস, এগুলোই খাই, কারণ দুদিন ধরে যা খেলাম, লুচি খেলাম, তারপর পাওভাজি খেলাম, ওই জন্য আর খাবো না, আজকে এই খাবারগুলোই খাচ্ছি। তো চলো, আর একটা তার সাথে ডিম সিদ্ধ আছে, সেটা তোমাদের দেখালাম আমি খাবারটা কি খাচ্ছি। এগুলো খাওয়া দাওয়া করে নিই, সকালের টিফিনটা, তারপর চলো পরের কাজকর্মগুলো করতে থাকি। কাজকর্ম করতে করতে হঠাৎ শুনি মিহিদানা করছে জয়নগরে। তো যাই হোক, আমি দেখে নিলাম। ফাইনালি আমি বললাম যে আমি নেমো, আসুন। তো এলো, এসে বলল যে আপনার কোনো কৌটো আছে তাহলে দিন, ওতেই আমি মিহিদানাটা তুলবো। যাই হোক, আমি টিফিন বক্স দিয়ে দিয়েছি, যে টিফিন বক্সে মিহিদানাটা দিয়ে দিচ্ছে, আর নিয়েও নিলাম। দেখো ওজন হয়ে গেছে, নেওয়া হয়ে গেল ফাইনালি মিহিদানা। আর আমিও প্লেটে নিয়ে বসে গেলাম। আমি তো মিহিদানা ভীষণ প্রিয় আমার, সেটা মানে তোমরা দেখতেই পাচ্ছ। তো মিহিদানা নিয়ে আমি আগে খেতে বসে গেলাম। আর মিহিদানাটা না খুব টেস্টি, আর জয়নগরের মিহিদানা বলেই আমি আরও নিলাম। তো যাই হোক, আমি এই মিহিদানাটা খেয়ে নিই, আর খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি। কি ভালো লাগছে মিহিদানাটা খেতে। তো মিহিদানাটা আমি খাচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এটাও আবার রাতে রুটি দিয়ে খাওয়া হবে। চলো।
ba do 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 do a do ba do ba do ba do a do ba তুমি আছো হুম। সব টানা ধরো। সন্ধে দিতে চলে এলাম, সন্ধে হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম শর্ট ভিডিও নিতে নিতে, তো ভালো লাগছিল না শরীরটা। যাই হোক সন্ধেটা দিয়ে দিচ্ছি, তো এঘর ওঘর সন্ধেটা দেওয়া হয়ে গেলে এবারে আমি দেখো কফি নিয়ে আর চপ আর বেগুনি তো ছেলে নিয়ে এলো, তোমরা তো দেখলেই। আর আমি আমার কফির পাউচটা কাটছি, কেটে তার মধ্যে কফিটা দিয়ে আমি খাবো। আর দুষ্টুমিও করছে ছেলে, তো তারই মধ্যেও আমাকে চোখ দেখাতেই হচ্ছে, কি বলবো, এগুলো আমার ভালো লাগে না। তো যাই হোক, তো মুখটা ওই জন্যে তোমরা দেখে হয়তো ভাবে এরম করে কেন মুখটা করছে। তো যাই হোক আমার কফিটা দেওয়া হয়ে গেলে এবারে খাবো। আর এই দেখো চপ, বেগুনি আর ঝুরি ভাজা, চানাচুর, আর এদিকে কফি নিয়ে বসা হয়েছে, এবারে খাওয়া হবে। আর এই দেখো রাতের রুটি, মানে রুটি আমাদের করা হয়ে গেছে, আর এটা ছেলের জন্যে পরোটা করছি। আর কি বলবো, পরোটা না হলে ওনার হবে না। তো যাই হোক আমি এই পরোটা এক খোলা হয়ে গেছে, এই যে হটপটে ঢুকিয়ে দিলাম, আর এই খোলাতেই পরোটা বাটা দিয়ে আর ভাজা করে নিই। ভাজা করে এবারে আবার ওকে খেতে দিতে হবে। তো আমি এই পরোটাটা বেলছি, দেখো তাড়াহুড়ো করে, রাতও হয়ে গেছে। তো দাদা ভাইও বলছে তাড়াতাড়ি নাও খেতে বসবো। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে পরোটাটা বেলছি, দেখো আমি কি তাড়াতাড়ি করে পরোটাটা বেলি। যাই হোক তোমরা দেখছো যে আমি পরোটাটা বেলে এবার আর দুটো পরোটা আছে, তাড়াতাড়ি করে ভেজে নেব বেলে। তো ফাইনালি মানে পরোটাটা বেলা হয়ে গেল, এবার ভাজাও হয়ে গেলে এবারে দেখো ছেলেকে আমি খেতে দিতে বসে গেছি। এই দেখো না মাথা গুজে বসে আছে, ঘুম পেয়ে গেছে না, বলছে আর দেবে না তরকারি, ও অত আলুর তরকারি পছন্দ করে না। যাই হোক নিয়ে বসেছে, পরোটাটা পছন্দ করে বলে একদম তাহলেও তবু চলবে। আর এই যে দেখো আবার জুস দিয়েছি, না না। আর এই যে সকালের যে মিহিদানাটা নিয়েছিলাম, এই যে কৌটোটা খুললাম, খুলে আর এই যে মিহিদানাটা দিচ্ছি ছেলেকে, বললাম পরোটাটা সাইড কর, ওই যে ওকেও মিহিদানাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বলছে আর আর দেবে না, আমি দিতে যাচ্ছি, বললো আর দেবে না, ওইটাই থাক। ও অতটা ভালোবাসে না, মোটামুটি ভালোবাসে। যাই হোক তো মিহিদানা দিলাম, আর দাদাভাইকে বললাম তুমিও তো খাবে, তো বললো হ্যাঁ খাবো, বললো হ্যাঁ খাবো। তো সে কারণে পাশে রেখে দিলাম, আর দাদা ভাইয়ের খাবারটাও বেড়ে নিচ্ছি, আর আমারও বাড়বো তার সাথে। তো দাদা ভাইকেও এই যে বাটিতে তুলে দিচ্ছি, কারণ ঝোল আলু তরকারি তো থালাতে দিলে মানে তরকারিটা লেগে যাবে পরোটায় বা রুটিতে। তো সে কারণে বাটিতেই তরকারিটা আজকে দিচ্ছি, ছোট ছোট বাটিগুলোতে, কারণ জুসটা পুরো থালাটা ভর্তি হয়ে যাবে, তো সেই কারণে দিয়ে দিলাম। আর এই যে ভাজাগুলো ছেলে তো খাই না, বেগুন ভাজা কুমড়ো ভাজাও দাদাভাইকে দিচ্ছি, আর আমারও দিচ্ছি এই যে সেই সকালের আমার ফেভারিট কুমড়ো, সেই ভাজাটা দিয়েও আমি খাবো। তো এই দাদা ভাইয়ের এই যে রুটিটা মানে দিচ্ছি, এ দেখো দিয়ে দিলাম রুটি থালাতে, আর দিয়ে ডাকছি। এখন দুটো দিয়েছি, খাওয়া হয়ে গেলে আবার দেবো দুটো। আর আমিও রুটি নিয়ে নিলাম, আর এদিকে ভাজাটা দিয়ে আগে খাবো, তারপরে তরকারিটা দিয়ে খাবো। আমি বললাম চলে এসো। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের কাছে প্রতিদিনের নিত্য আবার চলে এলাম। তো আমি সারাদিনে আজকের কি করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করলাম, সকাল থেকে একদম রাত অবধি। তো জানি না কেমন লাগছে তোমাদের কাছে ব্লগটা। যাই হোক, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অল করে দিও। আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো।